পবিত্র মানে ধর্ম ইসলাম ধর্ম সেটাকেও তারা বিকৃতি করার মধ্যে চলে গেছে। অনেক নেতারা নাকি বলেছে জামাতে ভোট না দিলে বেহেশত পাওয়া যাবে না, দোজখে চলে যেতে হবে। তো আমি শফিকুর রহমান সাহেব তো এর আগে ধানের শেষে ভোট দিয়েছেন, উনি কি দোজখে যাবেন? নির্বাচন কমিশনের কথা, বিষয়টা হচ্ছে যে আমরা নির্বাচন কমিশনের যে রিটার্নিং অফিসার তার কাছে বলেছি যারা 2014, 2018, 2024 সালে যে সমস্ত লোকজন হচ্ছে প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার যারা ছিল তারাই যেন এই সমস্ত দায়িত্ব আবার সিংহভাগই তাদেরকে দেওয়া হচ্ছে। সেটা আমার মনে হয় যে আমাদের নির্বাচনের প্রভাব ফেলবে। প্রভাবটা কেমন? তারা তো চুরি করে অভ্যস্ত, কাজ করতে অভ্যস্ত না, তারা হচ্ছে ছিনতাই করতে অভ্যস্ত, তারা ডাকাতি করতে অভ্যস্ত, এবং তারা দেশের মানুষের যে মৌলিক অধিকার সেটা হরণ করে রেখেছিল। তাদেরকে দিয়ে আবার এটা লালন পালন করতে দেওয়ার আর কোনো যুক্তি আছে আমি মনে করি না। তবে ঢালাওভাবে আমি বলতে চাই না, ওর মধ্যে কিছুটা ক্রাইটেরিয়া ভাগ করতে হবে, তাদেরকে ভাগ করে যেগুলো জনগণ পছন্দ করে সেগুলোকে নিয়ে কাজ করতে হবে আমাদের। এই ব্যাপারে আপনাকে বলি, আগে যে কোনো কাজ তো উপরের নির্দেশে হতো, এখন আর উপরের কোনো নির্দেশ নাই। আর উপরের নির্দেশ করতে করতে সর্বশেষ অবস্থা কী হয়েছে জানেন তো? জাতি এখন টোটালটা এখন অন্যভাবে আছে। জাতির যেটা প্রত্যাশা সেটা পূরণ করার জন্য তারা যে কোনোভাবে ওটা পূরণ করে নেবে। এখানে শেষ বলে কিছু নাই, তারা করতে পারবে না। পারবে না মানে জনগণের প্রত্যাশা পূরণ না হলে তাদের কোনো রকম কোনো সুযোগ নাই। এইখানে একটা সর্বসাধারণের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জামাতের একটা পার্থক্য আছে, কারণ তারা যে কোনোভাবে হোক আর্থিক সংশ্লেষণটা তাদের থাকে। জামাত হচ্ছে একটা বাণিজ্যিক ভিত্তিক রাজনৈতিক সংগঠন কিনা আই ডোন্ট নো, কিন্তু তারা তাদের সব কিছুর ভিতরে একটা পেশাদারিত্ব ভাব আছে, এবং সেখানে আপনার তাদের বেতন ভাতা দিয়েও নাকি আছে আমি শুনেছি। যে তো সেই ক্ষেত্রে তারা তো রেজিমেন্ট আমার কাছে মনে হয় এক ধরনের। তারা তো ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ, এবং তারা যা আছে তাদের কাছে হিসাব নিকাশ আছে। আমাদের কাছে তো সেটা নাই। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে তারা বিভিন্ন উপায়ে জনগণকে হোস্টাইল করতে চায়। হোস্টাইল করতে গিয়ে তারা আমাদের যে পবিত্র মানে ধর্ম ইসলাম ধর্ম সেটাকেও তারা বিকৃতি করার মধ্যে চলে গেছে। অনেক নেতারা নাকি বলেছে জামাতে ভোট না দিলে বেহেশত পাওয়া যাবে না, দোজখে চলে যেতে হবে। তো আমি শফিকুর রহমান সাহেব তো এর আগে ধানের শেষে ভোট দিয়েছেন, উনি কি দোজখে যাবেন? উনি তো প্রতীক নিয়ে ভোট করেছিলেন, তখন তো তাদের তো কোনো ইয়ে ছিল না। আমি এসব কথা বলতে চাই না। আমি বলতে চাচ্ছি যে রাজনৈতিক দলের চর্চা থাকবে, মুভমেন্ট থাকবে, তাদের একটা কাজ থাকবে, সব কিছু না তারা করবে। আর বেহেশত আর হচ্ছে দোজখ নির্ধারণ করার মালিক একমাত্র সুবহানাহু ওয়া তাআলা। মানুষের কাজ করতে হবে, মানুষকে ইমান ঠিক রাখতে হবে, ঠিকমতো আমল করতে হবে, বাড়িতে বৃদ্ধ পিতামাতার দেখাশোনা করতে হবে, পাশের বাড়ির খোঁজ দিতে হবে, নিষ্ঠার সহিত সমস্ত দায়িত্ব পালন করতে হবে, সৎ থাকতে হবে, সততার প্রতীক হতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো, আপোষহীন থাকতে হবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো। এখন পর্যন্ত আমাদের নেতা যে দৃঢ়চেতা হয়েছে তারেক রহমান, সেরকম কর্মকাণ্ড করতে হবে। ইনশাআল্লাহ দেশের জনগণ তার সাথে থাকবে, পাশে থাকবে।